গাবতলী হাটের পশু হাট। এখানে আমরা দেখতে পাচ্ছি পশু হাটে অসংখ্য গরু কিন্তু ইতিমধ্যেই রয়েছে এবং যারা ক্রেতা রয়েছেন সেই ক্রেতাদের কিন্তু আনাগোনা খুবই কম। সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাবতলীর এই পশু হাটে, এবং অনেক ক্রেতা বলছেন আর বিক্রেতারা কিন্তু আসছেন না, এবং কিছু কিছু যারা বিক্রেতা আসছেন তারা কিন্তু তুলনামূলক কম দাম বলছেন। এবং গত দিনের তুলনায় আজ যে চাঁদরাত, সেই চাঁদরাতে কিন্তু যে গরুর দাম, অধিকাংশই গরুর দাম কিন্তু তারা কম বলছেন। এখন আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, যে আসলে পরিস্থিতি সম্পর্কে একটু জানবো, আপনার সাথে একটু কথা বলতে চাই। বিগত দিনের তুলনায় কিংবা আজ যেহেতু চাঁদরাত, কেমন সাড়া পাচ্ছেন ক্রেতারা আসছে কিনা? ক্রেতারা আসছে ভাই, আসলো যে 7-8 লাখ দামের গরু আসি 2 লাখ 2.5 লাখ টাকা দাম বলছে। ক্রেতাও সামন নেই, কিন্তু সব দেখা লোক মনে হচ্ছে। আসি যে যে সমস্ত দাম বলছে, মানে পিঠ বাঁচছে না। আমার 3.5 কোটি টাকার গতি, মানে 1.5 কোটি টাকা লস। 1.5 কোটি টাকা লস। আমি বেচতে পারি, গরু খুঁড়ি হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। না বেচলি বার গরু বাড়ি ফিরে নিয়ে গেলে আরো ক্ষতি হবে। আমরা অনেক ক্রেতাকে দেখছি তারা মন খারাপ করে বসে রয়েছেন। আপনাকেও দেখলাম কিছুক্ষণ আগে আপনি বসে রয়েছেন, আসলে কারণটা? কারণটা ভাই ব্যাপক লস, আর ক্রেতা আসছে না। তো আসলে যে সমস্ত দাম বলছে এমনি রাগ হয়ে যাচ্ছে। ওই একটা গরু 7-8-6 লাখ টাকা দাম কি নাই আমাকে, সেই সব গরু এসে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দাম বলছে। জি, আপনার কাছে একটু জানতে চাই, আসলে কি দেখছেন, পরিস্থিতি কেমন দেখছেন গাবতলী পশু হাটের? অনেক গরু দেখছি, এখনো অধিকাংশ গরু রয়েছে, ক্রেতা কম দেখতে পাচ্ছি। আপনার এখানে কি অবস্থা? গরুর দাম বর্তমানে এবার মনে করেন একেবারেই কম। মনে করেন যাই বেচতেছে, মনে করেন সবটা করে লস। মনে করেন গরু যেটা মনে করেন 1.5 লাখ টাকা কিনতেছি, ওটা মনে করেন 1 লাখ টাকা বিক্রি করা যাচ্ছে না। খামারে মনে করেন খাওয়াই টাওয়াই পরিবহন সব থেকে লস। এভাবে মনে করেন যদি লস থাকে তাহলে সামনে বছর আর গরু পালা সম্ভব না। কতগুলো গরু নিয়ে এসেছে? মনে করেন গরু আনছিলাম 10টার মধ্যে মনে করেন সবটি গরু লসে বেশি লাগছে, সবটি। এই যে লসে বিক্রি করার কারণটা কি? লসের বিক্রি করার কারণ মনে করেন আমরা যে সব বসি টসি সব জিনিসের দাম বেশি। আমরা মনে করেন যে গাড়ি ভাড়া সব পণ্যের দাম বেশি। বিক্রি করার কালে মনে করেন সব পণ্যই আমরা গরু যেটা বেশি 1.5 লাখ টাকার গরুটা 1 লাখ টাকা, ওর মধ্যে গরুটা পড়ছে আমাদের 2 লাখ টাকা। এর মধ্যে মনে করেন 20 লাখ টাকার গরু কিনলে 10 লাখ টাকা পাই, আর 10 লাখ টাকা লস। কি ভাবছেন, গরুগুলো কি নিয়ে যাবেন না বিক্রি করে যাবেন? কিছু বিক্রি করছি, কিছু আবার বাসায় রয়ে যাইতেছি। মনে করেন আবার 2-1 মাস পাইলে আবার বিক্রি করা লাগবো, এই। জি, আপনার সাথে একটু কথা বলতে চাই। যেমনটি যে তিনি কথা বলতে যাচ্ছেন না, এই মুহূর্তে রয়েছি গাবতলী পশুর হাটে, এবং এখানে দেখছি বিভিন্ন ক্রেতা, যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং তুলনামূলক কিন্তু অনেক দাম কম গত দিনের তুলনায়, এবং গতবারের তুলনায় কিন্তু এবারের যে পশু হাট রয়েছে, অর্থাৎ চাঁদরাতের যে পশু হাট রয়েছে, সেই হাটে কিন্তু পশুর যে দাম, সেই দাম কিন্তু তুলনামূলক অনেক কম। এবং আমরা কিছু বিক্রেতার সাথে কথা বললাম, তারা কিন্তু অনেকজনই হতাশ হয়ে বসে রয়েছেন। এবং আরেকটু যদি চিত্র দেখানোর চেষ্টা করি, কিছু কিছু যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ঘোরাঘুরি করছেন, আর মনের সাথে যে দাম দর কষাকষি, সেই দর কষাকষি এই না হওয়ার ফলে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত যে গরু, সেই গরু কিন্তু ক্রয় করতে পারছেন না। এবং আমরা যে চিত্রটি দেখছি এই মুহূর্তে গাবতলী পশু হাটে, অধিকাংশ রাত প্রায় এখন 10টা বাজে। এই 10টা বাজে, ঠিক কিছুক্ষণ আগে যেমনটি দেখেছি, বেশ কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার মাঝে যে রেষারেষি, অর্থাৎ দাম কষাকষি নিয়ে কিন্তু পাল্টাপাল্টি কিছু কথাবার্তা হয়, এবং পরিশেষে কিন্তু তারা গরু কিনতে পারেনি। অর্থাৎ যারা অধিক দাম চায়, এবং যারা ক্রেতা রয়েছেন তাদের দামের সাথে না মেলাই কিন্তু তারা এই কাঙ্ক্ষিত গরু ক্রয় করতে পারছেন না। এই মুহূর্তে রয়েছি গাবতলীর যে পশু হাট রয়েছে, সেই পশু হাটে, এবং আমি যদি একটু ভেতরের চিত্রটি দেখানোর চেষ্টা করি, একটু যদি সামনে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এটি একটি বৃহৎ হাট। এই বৃহৎ হাটে কিন্তু অসংখ্য গরু রয়েছে, এবং তুলনামূলক অনেক দাম কিন্তু কম বলছেন। যারা ক্রেতা তারা কিন্তু কম বলছেন, এবং অধিকাংশ বিক্রেতা কিন্তু লস করে বিক্রি করছেন, এমনটি কিন্তু বিক্রেতারা বলছেন। এবং সেই সাথে আরো যদি একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু আপনার সাথে কথা বলতে চাই। অনেকজনই কিন্তু প্রায় বিরক্ত বোধ করছেন, অর্থাৎ গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু এই যে
গাবতলী পশু হাট রয়েছে, এই পশু হাটে কিন্তু তারা ক্রেতা বিক্রেতার সাথে যে তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা চলে। পরিশেষে কিন্তু অনেকজন বিক্রি করতে পারছেন না, এমনও কিন্তু অভিযোগ এসেছে। একটু জানতে চাই আপনার কাছে আসলে কতটি গরু নিয়ে এসেছেন, এবং গাবতলী হাটের যে বৃহৎ হাট, যে পশু হাট, আসলে এই পশু হাটের বর্তমান চিত্রটা কেমন? নিয়ে আসি সব ধরাই নয় যে গরু বেচতে পারি নাই, যা নিয়ে আসি সব ধরাই নয় যে গরু বেচতে পারি নাই। কারণটা কি আসলে? এখন দাম নাই, কিটা কিনবে না, 3 লাখ টাকার মাল 1.5 লাখ টাকা কয়, 2 লাখ টাকা কয়, আমরা বেচবো কেমন করি? ক্রেতার আনাগোনা কেমন? এটার কোনো আনা করা কম, গরু কিনে না খালি ঘুরি খালি ভাড়া চলে যায়। আমরা শুনছি কয়েকজন ক্রেতার কাছ থেকে, বিক্রেতার কাছ থেকে, যে গত দিনের তুলনায় কিন্তু আজকের অর্থাৎ চাঁদ রাতের যে এই হাটে কিন্তু দাম অনেক কম বলছেন। আসলে কেন দাম কম? কম গরুর উৎপাদন বেশি, এখন ওইটা দেখে আর তারা কিনবে না, 10 টাকার মাল 1 টাকা দাম কে চলে যাচ্ছে। শেষে আপনি তাহলে একটি গরু বিক্রি করতে পারেননি? একটা বেশিছে, কত দিয়ে বিক্রি করছেন? ওইটা বেশি 2,70,000। এই যে 10টি গরু নিয়ে এসে একটি গরু বিক্রি করছেন, অনেকজন মানুষ ওটা বেশি আমার লস হইতে বেচতাম না, কেন বেশিছি, আমার গাড়ি মাড়ি খরচ আসছে, বাসায় যাবো এই কারণে বেশিছি। এটা গরু সব দেখা সব ঘরে সোয়া টটি দেখে সোয়া দেখে কি ভাবছেন আসলে, বিক্রি করে বাসায় ফিরবেন নাকি নিয়ে বাসায় ফিরবেন? বিক্রি করে বাসায় বলো নেবে এটাকে, এখন এই তো আর দিয়ে যেতে পারিনি। 10 টাকার মাল 8 টাকায় দূর নেবে না, 6 টাকায় দূর নেবে না, এখন নিবি না 2 টাকায়। এই একটা অবস্থা, হ্যাঁ এই অবস্থা। যেমনটি কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন যে ক্রেতার আনাগোনা খুবই কম, সেই বিষয়টি কিন্তু তিনি বললেন। এবং আমরা দেখছি অধিকাংশ এই গাবতলী পশু হাটটা ঘুরে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, খুব কম ক্রেতা রয়েছেন, এবং দামের সাথে দর কষাকষি, ক্রেতা বিক্রেতার দর কষাকষি না হওয়ার ফলে কিন্তু অনেকজন কিনছেন না। সেই সাথে আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলি, একটু আপনার সাথে কথা বলতে চাই। যে তার মনে কিন্তু অনেক যদি আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করি, কিছু গরু যারা রয়েছেন, যারা গরুর মালিক রয়েছেন, তারা কিন্তু লস করে বিক্রি করে দিচ্ছেন, এবং কেউ বলছেন যে এই গরু আবার 1 বছর না পালে লস করে বিক্রি করে দিবে, এবং সেটি কিন্তু তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একজন যে বিক্রেতা রয়েছেন, তিনি কিন্তু প্রায় ক্লান্ত, একটি গরু ধরে রয়েছেন এবং অনেক ক্লান্ত। একটু কথা বলতে চাই আপনার সাথে। দেখছি প্রায় ক্লান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, গরু হাতে ধরে রয়েছেন। আসলে বিক্রি করতে পেরেছেন কিনা এই পর্যন্ত? এখন বন্ধ ভাই 20টা না, মাত্র 5টা হয়ে যায় ভাই। 5টা বিক্রি করেছেন। আবহাওয়া খারাপ, বাজারের আবহাওয়া খারাপ। আজকে ক্রেতার আনাগোনা কেমন? কম, আর সম্ভব কম। কত দাম বলতেছে? 400 গরু 200 মূলাই, 250 মূলাই। এবার কি হবে ভাই, ব্যবসা হইব? ব্যবসা হয় না ভাই। এখন কি ভাবছেন, আসলে বিক্রি করবেন নাকি বাসায় ফিরে নিয়ে যাবেন? বিক্রি যদি না হয় তাহলে বাড়ি যেতে হইব, সমস্যা নাই। সবাই লোক আমরা, বিক্রি যদি হয় তাহলে করলাম না তো বাড়ি যেতে হবে সকালে, বুঝছেন? কি মনে করছেন হঠাৎ এইরকম ক্রেতা কম হওয়ার কারণটা কি দেখছেন? আবহাওয়া খারাপ, পার্টি নাই, মানুষের হাতে টাকা পয়সা নাই, এই জন্যে। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, যে চিত্রটি দেখছিলাম তিনি প্রায় বিষণ্ণতা ছাপ নিয়ে কিন্তু একটি দাঁড়িয়ে গরু ধরেছিল, এবং আরেকজন থেকে আমরা দেখছি তিনিও কিন্তু প্রায় দাঁড়িয়ে রয়েছেন গরু হাতে ধরে। এবং আমরা যদি তার কাছে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কতটি গরু নিয়ে এসেছেন? আমরা 17টা নিয়ে এসেছি। 17টি গরু নিয়ে এসেছেন। এ পর্যন্ত কতটি গরু বিক্রি করেছেন? এখন 4টি আছে। 4টি আছে, তার মানে 13টি গরু বিক্রি করেছেন। 13টি গরু যে বিক্রি করেছেন সেই ক্ষেত্রে লাভ হয়েছে না লসে? না লসের দিকে আছে। লসের দিকে। কেন লসে করে 13টি গরু বিক্রি করলেন? কি করবো, গরু রেখে তো কোনো লাভ হবে না, আরো খরচ বেশি হবে গরুতে, আরো লোকসান বেশি হবে রাখলে। আরো আজকের ক্রেতার আনাগোনা কেমন দেখছেন? কম। কি মনে হচ্ছে আসলে এই ক্রেতার আনাগোনা কম হওয়ার কারণটা কি দেখছেন আপনি? গরু প্রচুর পরিমাণ আমদানি আছে বাজারে, আমদানির কারণে বাজারের এই অবস্থা। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন যে গরু অনেক আমদানি হয়েছে, এই হাটে অনেক গরু আমদানি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দাম অনেক কম। এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই, আপনি গরু নিয়ে এসেছেন, নিশ্চয়ই বিক্রি করতে পেরেছেন? বিক্রি করেছি 10-12টা, আর 10-12টা আছে, অনেক লোকসান হচ্ছে। প্রতিটা গরুতে 30 থেকে 40 হাজার 50 হাজারটা পিসে কম করে বেচছি, এই তো কথা। আর অনেক আমরা ক্ষতিগ্রস্ত, গরু বিক্রি করতে পারছি না। এটা করতে
70,000, 80,000, 50,000 টাকা পিসে কম করে বিক্রি করতে চাচ্ছি, তো কিন্তু কাস্টমার আমরা পাচ্ছি না যে বিক্রি করবো। লস করেও বিক্রি করতে যাচ্ছেন তো কাস্টমার। জি 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 জি, আপনার কাছে একটু জানতে চাই, উনি বললেন না আপনি জি, যেমনটি শুনছিলাম একজন বিক্রেতার কাছ থেকে, তিনি বলছিলেন যে লস করেও কিন্তু তিনি বিক্রি করতে চাচ্ছেন, তারপরেও কিন্তু ক্রেতা পাচ্ছেন না। এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, একটু জানতে চাই কতটি গরু নিয়ে এসেছেন? গরু লেসছিলাম 36টা। 36টাতে এখন গরু আছে 9টা বিক্রি করেছি, 9টা বিক্রি করেছেন, মোট 9টা। এখনো তাহলে আপনার 27টা গরু রয়েছে। 27টা গরু আছে। কি মনে হচ্ছে, দাম কি বলেছে কিনা, ক্রেতা আসছে কিনা? দাম বলছি 3 লাখ টাকার গরু 1.5 লাখ, 1,20,000, 30, 5 লাখ টাকার গরু বলছি 2 লাখ, 1,80,000, 70। এই যে 36টি গরু নিয়ে এসেছেন, অনেক খরচ, সেই খরচ কি পোষাইতে পারবেন কিনা? না, পৌঁছবে না। এখন কি করবেন, কি ভাবছেন? এখন বাসালে চলে যাবো গরু। জি, সব মিলিয়ে আপনার কত টাকা লোকসান হতে পারে? সব মিলে লস হবে মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা লস হবে। এই যে 15 থেকে 20 লাখ টাকা লোকসান যেটি আপনি বলছেন, যেহেতু লাভের আশায় এখানে এসেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? কিভাবে দেখবো, মায়ের লস হলে তো লস হইতে হবে, এবার লস হলে তারপর হয়তো ভবিষ্যতে আসে থাকবে কি লাভটা উঠাবো আমরা। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন যে অধিকাংশই বিক্রেতা বলছেন যে লস করে তারা গরু বিক্রি করছেন এবং তারপরে কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। এবং আমরা কিন্তু আরেকজনের যদি একটু দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু পরম আদর করছেন একটি গরুকে, এবং তার কাছে যদি একটু শুনতে চাই, একটু জানতে চাই, আপনার কাছে কথা বলতে চাই। আসলে যেমনটি দেখছি এই গাবতলী গরুহাটে কিন্তু অনেকজনই প্রায় বিষণ্ণতার ছাপ নিয়ে গরু ধরে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু ক্রেতা পাচ্ছেন না এখন পর্যন্ত। কেউ যদি ক্রেতা পাচ্ছেন তাহলে ক্রেতারা অনেক কম দাম বলছেন, অনেকজন বিক্রেতা বলছেন তারা লস করে বিক্রি করতে যাচ্ছেন, তারপরেও ক্রেতা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সংযুক্ত করেছি, ঠিক এই মুহূর্তে রয়েছি গাবতলীর যে পশু হাট রয়েছে, অর্থাৎ সর্ববৃহৎ যে হাটটি রয়েছে, এই হাটে কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে একটি যে আনাগোনা রয়েছে, গরুর যে দাম রয়েছে, এটি কিন্তু ভালো দাম ছিল, অর্থাৎ বিক্রিও হচ্ছিল। এখন আজ যে চাঁদ রাত, সেই চাঁদ রাতে এসে কিন্তু এই হাটের পরিবেশটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। এবং যেমনটি আমরা দেখছি, অনেক ক্রেতা ঘুরে ঘুরে গরু দেখছেন এবং অনেক বিক্রেতা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, বিষণ্ণতার ছাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ক্রেতা কিন্তু তারা পাচ্ছেন না। সেই চিত্রটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই কতটি গরু নিয়ে এসেছেন? বলেছিলাম 60টা। 60টা গরু নিয়ে এসেছেন, বিক্রি করতে পেরেছেন? বিক্রি করেছি 35টা। 35টা বিক্রি করছেন। আসলে তখন বাজার কেমন ছিল? বাজার একটু ভালো ছিল, হালকা। আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার একবারে সুতা পড়া। আজকে কি একটাও বিক্রি করতে পেরেছেন? বিক্রি করেছি 20টা। 20টা গরু বিক্রি করে ফেলেছেন আজকে। আসলে সেগুলো কি কম দামে ছেড়েছেন? কেন কম দামে ছেড়েন? কি করবো, এখন এত বড় গরু নিয়ে কই রাখবো? গরু থাকলে আর তো খুঁড়ে হবে, এই হবে, অসুখ হবে, বিসুখ হবে, ওই জন্য। কি মনে হচ্ছে হঠাৎ এই বাজারটি পড়ে যাওয়ার পেছনে কারণটা কি? আমদানি বেশি হাটে। আচ্ছা, আমি জানতে চাই যে গত 2 থেকে 3 দিন ধরে আমদানি কেমন ছিল, আজকে আমদানি কেমন হয়েছে? সব থেকে আমদানি বেশি, 2-3 দিন আগে থেকে বেশি। এখন কি ভাবছেন বাকি গরুগুলো? এখন গরু না বেচলে কি হবে দেশে নিয়ে? দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন যে গত 2 থেকে 3 দিন ধরে যে গরু আমদানি হয়েছে, আজকে কিন্তু তার থেকে অধিক, অর্থাৎ আজকে কিন্তু তার থেকে বেশি আমদানি হয়েছে। সেই আমদানির ফলে কিন্তু দাম কম হয়েছে, দাম কিন্তু সেজন্য একটু কম বলছেন এবং অনেক ক্রেতা কিন্তু পাওয়া যাচ্ছে না, এমনটি কিন্তু অনেক বিক্রেতা অভিযোগ করছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি।